যে সমস্ত জিনিস আমাদের অন্তরকে কলুষিত করে, আমাদের হৃদয়কে অপরিচ্ছন্ন করে দেয়, নষ্ট করে দেয়, তন্মধ্য থেকে অন্যতম একটা রোগের নাম হচ্ছে নিফাক। আরবিতে বলে নিফাক, বাংলায় বলে কপটতা। বাংলায় কি বলেন? কপটতা। আমরা বলি না যে তুই একটা মুনাফিক, এরকম বলি না? কথায় কাজে মিল না থাকলে বলি না? যার মধ্যে এই ধরনের অ্যাটিটিউড আছে, এই অ্যাটিটিউডটাকে বলা হয় নিফাক, হিপোক্রেসি। আরবিতে বলে ইউদ হিরু খেলাফ আমা ইউবতেন, ভিতরে আছে একটা, প্রকাশ করে আরেকটা। ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। এই মুনাফিকের গুণাবলী যাদের মধ্যে আছে, তাদের এই হার্টটা এটা কলুষিত, এটার কলবে সালিম থাকে না। যে কলবে সালিম ছাড়া মুক্তি পাওয়া যাবে না। তাহলে প্রথম রোগ আমরা চিনে ফেলছি। রোগটার নাম কি? বাংলায় যদি বলি কপটতা বলেন। বাংলায় কি? নেফাকি, কপটতা। এটা যাদের মধ্যে কাজ করে তারা দুই চেহারার লোক হয়, কমসে কম টু ফেস পার্সোনালিটি, দুই চেহারা, এদিকেও আছে ওদিকেও আছে। এদিকে যে বলে আমি আপনার সাথে আছি, আপনি খুব ভালো, বুঝছেন? আবার এই পাশে যে বলে না না, আরে উনি তো খুব বাজে একটা লোক, এর মতো লোক হয় নাকি, আপনি সবচেয়ে ভালো, আমি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড। তাহলে এদিকে এক চেহারা, ওইদিকে আরেক চেহারা, এরকম দুই চেহারার লোক আছে না নাই? এই যে চিনে ফেলছেন আপনারা, চিনে ফেলছেন না? সহজ হয়ে গেল ব্যাপারটা, কি বলেন? তো এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ তাআলা ওদের নাম দিয়েছেন মুযাবযাবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে আরো সহজ করে দিয়েছেন আপনাদের জন্য, আরো ইজি। তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিক চিনবা তিনটা জিনিস দেখে। তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিয়ে রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। সহজ হয়ে গেছে না এখন? এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহু নাসীরা। তারা জাহান্নামের একেবারে অতল গহ্বরে থাকবে, তলদেশে থাকবে, এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না। আল হাসাদ, বাংলায় হচ্ছে হিংসা। বাংলায় কি? ইংরেজিতে জেলাসি। তো এই যে জেলাসি, হিংসা, যেটা ইট বার্নস ইউরসেলফ ইনসাইড, এটা খালি জ্বালায় দেয় ভিতরে। হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সবসময়। হিংসা করবেন তো এদিকে জ্বলবে, জ্বলতে থাকে। কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? উন্নতি করতেছে, সহ্য হয় না। ওর ব্যবসা ভালো হইতেছে, সহ্য হয় না। ও ভদ্র, ওর আখলাক ভালো, সহ্য হয় না। সমাজে তার একটা অবস্থান, সহ্য হয় না। শুধু হিংসা, শুধু হিংসা। এবং এটা থেকে আলেমরাও মুক্ত না, বলে আইয়াযু বিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। আলেম সমাজ এটা থেকে মুক্ত না। হিংসা দাউ দাউ করে শুধু জ্বলে, বার্ন ইনসাইড, এইটা জ্বালায় দেয় আপনার। এটা কলবে সালিম তো দূর পরে, এটা তো জ্বলেই গেছে। হিংসা যার আছে ওর তো এটা নাই, পুড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাবা। হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমনি ভাবে আপনার এই আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। হিংসা আপনার নেক কাজকে, নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয় যেমনি আগুন লাকড়ি জ্বালিয়ে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মতরা, একে অপরকে হিংসা করো না, হিংসা করো না। হিংসা কিন্তু বড্ড মারাত্মক। হিংসার চোখ, হিংসার চাহনি, এটা বড্ড ভয়ঙ্কর। এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু সূরা ফালাকে পড়ি যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এর অর্থ জানেন? যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই। তাহলে দোয়া করব যে ভালো করতেছে, কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব, প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়ায় যাব। কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা, কিন্তু করব না কোনটা? সবাই বলতে হবে আওয়াজ করে, করব না কোনটা?
হিংসা।